এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এতে ব্যবহৃত স্থান, চরিত্র বা ঘটনা যদি বাস্তবের সঙ্গে মিলে যায় তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য পাঠকের বিনোদন এবং কল্পনার জগতে এক নতুন অভিজ্ঞতা প্রদান, কোনো ধর্মীয়, সামাজিক বা সাংস্কৃতিক অনুভূতিকে আঘাত করা নয়। নমস্কার, আপনারা শুনছেন অরিজিনাল অনুভূতি চ্যানেলে বিদেশি লেখা রোম্যান্টিক প্রেমের গল্প ভাড়া দেওয়া ভালোবাসা। নামটা শুনে ভাবছেন কি অদ্ভুত নাম, তাই তো? আগে তো শুনুন গল্পটা। আর হ্যাঁ, একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করুন। অরিজিনাল অনুভূতিতে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। শুরু হচ্ছে আজকের এপিসোড ভাড়া দেওয়া ভালোবাসা। ছোট শহর মানেই একটু গাঢ় দুপুর, একটু বেশি নীরবতা, আর তার মধ্যে একলা একটা বাড়ি, পল্লবীর। স্বামী নেই, সন্তান নেই, আছে শুধু এক পুরনো ভাঙাচোরা বারান্দা আর কিছু অতীতের স্মৃতি। আজ দুপুরে পল্লবী আবার সেই বারান্দায় দাঁড়িয়ে। তার ভাড়ার ঘরে আজ নতুন ভাড়াটিয়া আসছে। ছেলেটার নাম অনিক, সদ্য চাকরি পেয়ে এসেছে শহরে নতুন এক প্রাইভেট অফিসে। দরজাটা খোলা আছে, ভিতরে আসুন। ধন্যবাদ, আমি অনিক। ফোনে কথা হয়েছিল, আপনি বলেছিলেন দুপুরে আসতে। হ্যাঁ, মনে আছে। ঘরটাও পরে এসো, দেখিয়ে দিচ্ছে। অনেক ঘর দেখে, ছোট কিন্তু পরিষ্কার। জানলার পাশে একটা পুরনো টেবিল আর দেওয়ালে নীল রঙের ছাপ। ছেলেটা কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যেই পল্লবী বলে, ঘরে রান্না করা যাবে না, গ্যাস নেই। খাওয়ারের জন্য বাইরে হোটেল আছে, আর রাত 10টার পর দরজা বন্ধ হয়ে যাবে। এই শহরে কি এমনকি রাত 10টার পর ভূতেরাও বেরোয় না? ভূতের চেয়ে খারাপ তো কিছু মানুষ, ওরাই বেশি ভয়ঙ্কর। কথাবার্তার মধ্যে একটা ঠান্ডা ভাব, যেন পল্লবী চাইছে না বন্ধুত্ব করতে। আবার অনিকও কিছুটা অপ্রস্তুত। ঘর ঠিক করে ব্যাগ নামিয়ে দেয় অনিক। বারান্দায় এসে দাঁড়ায়। দূরে পাহাড় দেখা যায়, হালকা রোদ পড়ছে চুলে। পল্লবী সেই সময় দূর থেকে দেখে, আর মনের মধ্যে একটা অদ্ভুত অনুভব হয়। যে ছেলেটা এলো তার চোখে যেন কোনো পুরনো কষ্ট লুকানো আছে। এভাবে শুরু হয় পল্লবী আর অনিকের সহাবস্থান। একটা বাড়ির নিচতলায় একা একজন মহিলা, আর উপরে এক ব্যস্ত যুবক। তারা কেউ জানে না এই ভাড়াটিয়ার সম্পর্ক কবে যেন ভাড়া ছাপিয়ে গিয়ে হয়ে উঠবে কিছু আরো গভীর, আরো কাছের। নতুন ভাড়াটিয়া আসার পরে প্রথম সন্ধ্যা। পল্লবী চুপচাপ রান্নাঘরে বসে সবজি কাটছে, আর ওপরে অনিক জানলার পাশে বসে মোবাইলে কিছু টাইপ করছে। দুজনেই ব্যস্ত, তবু মনে মনে হয়তো একে অপরের উপস্থিতি একটু একটু করে টের পাচ্ছে। তখনই এক্সকিউজ মি, পল্লবীদি, এক গ্লাস জল পাবো? এই যে, আমি কি হোটেল চালাই নাকি? জল চাই, চা চাই, পরশু এসে হয়তো ভাতও চাইবেন। আপনার গলায় তো মরিচ মেশানো, একটু জলই এত রাখ। রাগ না, নিয়ম। ভাড়াটিয়ারা নিজের জিনিস নিজেই সামলাবে। সেই সন্ধ্যাটা কাটে কিছুটা রাগে, কিছুটা বিরক্তিতে। কিন্তু রাতের দিকে আচমকা মৃদু বৃষ্টি নামে। অনেক বারান্দায় দাঁড়িয়ে, আর নিচ থেকে পল্লবীর কণ্ঠ আসে, ছাতা নেই বুঝি? আছে, কিন্তু বৃষ্টির গন্ধটা ভালো লাগে। আমারও। আপনার চোখে রাগ থাকলেও গলায় বৃষ্টি আছে, ধীরে ধীরে বোঝা যাবে হয়তো। তুমি তো বেশ সাহসী, ভাড়া দিতে এসেও বাড়ির মালিককে বিচার করছো। আমি শুধু মানুষটা বোঝার চেষ্টা করছি। ঘর তো ভালোই, এখন মনটাকেই সাজাতে হবে। সেই রাতে পল্লবী হঠাৎ একটু বেশি ভাত রান্না করে, আর অনেক তার ঘরের দরজায় ছোট্ট একটা নোট ঝুলিয়ে রাখে। জলের জন্য রাগ পেলে দুঃখিত, তবে এমন রাগলেই তো মানুষ চিনে নেওয়া যায়। পল্লবী পড়ে, কিছু বলে না, শুধু মুচকি হেসে নোটটা রেখে দেয় বুকমার্ক হিসেবে।
পরদিন সকালে পল্লবী একটু অন্যরকম। রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো ছেলেটা তো আজ অফিস যাবে, সকালে 1 কাপ চা খেলে হয়তো ভালো লাগতো। তিনি চুপচাপ 2 কাপ চা বানালেন, একটা নিজের জন্য আর একটা রেখে দিলেন ট্রেতে। ওপরে যাওয়ার সময় নিজেকেই বললেন, নিয়মটা আমি তো বানিয়েছি, বদলাতে দোষ কোথায়? এ অনেক, ঘুম ভাঙলে চা আছে, নিয়ে নিও। অনেক দরজা খুলে দেখে সামনে রাখা চায়ের কাপ, পাশে ছোট্ট একটা কাগজে লেখা, আজ তোমার জন্য বানালাম, মিষ্টি বেশি হলে ক্ষমা করে দিও। অনেক মুচকি হেসে চা হাতে নেয়, এক চুমুকেই চোখ বড় করে ফেলে। চা না, যেন রসগোল্লা মিশিয়েছে। অফিস থেকে ফিরে অনেক দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে 2 পুরুষ। কথাবার্তার টুকরো টুকরো শব্দ ভেসে আসে। এই বাড়িতে একটা মহিলা থাকে, তাই তো জিজ্ঞেস করলাম। এই নতুন ভাড়াটিয়ার কিছু ভাবা উচিত। হ্যাঁ, বেড়া হয়েছে শুনলাম। এত রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা কি ভালো? অনেক দূর থেকে শুনে থেমে যায়, চোখে রাগ। আপনারা কে, কার সঙ্গে কথা বলছেন জানেন তো? পল্লবীদি আমার বাড়িওয়ালি, তার সম্মান নিয়ে কথা বলার অধিকার নেই আপনাদের। তুমি নতুন এসেছো, বুঝবে না আমাদের সিমটা নিরাপত্তার। না, এটা কৌতূহল, সেটা ভদ্রতায় ঢেকে রাখছেন। প্রতিবেশীরা চুপ করে সরে যায়। অনেক ঘরে ঢোকে, রাগ চেপে রাখে। পল্লবী তখন বারান্দায় দাঁড়িয়ে, সব শুনেছে, কিছু বলছে না। অনেক সামনে এসে বলে, আপনার পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে এই ঘর ভাড়া নেওয়াটাই মানে কি? সবাই তো সমান হয় না। আপনার মতো সবাই হয় না। সেই সন্ধ্যায় কেউ আর চায়ের মিষ্টি নিয়ে কিছু বলে না, শুধু বারান্দার 2 কোণায় বসে 2 মানুষ, আর তাদের মাঝে একটি নরম অদৃশ্য সুতো, যেটা বন্ধনের থেকেও গভীর। হয়তো ভালোবাসা নামটাও এখনো তার জন্য যথেষ্ট নয়। আকাশ আজ মেঘলা। পল্লবী ঘরের পুরনো আলমারি গোছাচ্ছিলেন। বহুদিনের পুরনো কিছু কাপড়, ডায়েরি আর একগুচ্ছ চিঠি। একটা হলুদ খাম খুলে পড়ল এক পাটি চিঠি। চিঠির কাগজ মলিন, তবু অক্ষরগুলো জলজল করছে। পল্লবী, যদি ফিরতে পারতাম, তবে আবার সেই বিকেলটায় ফিরতাম, যেখানে তুমি চুপ করে থেকেছিলে আর আমি বুঝেছিলাম তুমি কিছু বলনি, কারণ খুব ভালোবাসো। কেউ ফেরে না, শুধু কিছু কথা থেকে যায়, যা কেউ পড়ে না, কেউ রাখে না, শুধু সময় বয়ে নেয়। অনেক নিস্তল আর বারান্দায় দাঁড়িয়েছিল, চুপচাপ মেঘ আর বাতাসের ভেতর তাকিয়ে। হঠাৎ উপরের জানলা দিয়ে উড়ে এসে পড়ে সেই চিঠিটা। অনেক মাটিতে তুলে নেয়, চিঠি পড়া শুরু করে। তোমার চুপ থাকা ছিল আমার ভালোবাসার সবচেয়ে সত্য ভাষ্য। তাই আজও যদি ফিরে আসো, শুধু একবার তাকিয়েও, কিছু বলার দরকার হবে না। চিঠিটা কার জন্য লেখা? কারো জন্য ছিল, কেউ ফেরেনি, চিঠিও ফেরেনি। তুমি ফেরত দিও না অনেক। সেই মুহূর্তে কিছু একটা বদলালো। অনেক বুঝলো এই কঠিন মুখও একসময় নরম ছিল, এই বাড়িটাও একসময় কারো জন্য অপেক্ষায় থাকতো। সে আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু চিঠিটা যত্ন করে ভাঁজ করে উপরে ফিরিয়ে দিয়ে বলল, যেটা কেউ রাখেনি সেটা আমি রেখে দেব, তুমি চাইলে আবার লিখতে পারো। কখনো কখনো ভাড়া দেওয়া ঘরের মধ্যে জমে ওঠে এমন সম্পর্ক, যা ভাড়ার অঙ্কে মাপা যায় না। একটা চিঠির মতো, যা হয়তো কখনো পৌঁছায় না, কিন্তু পড়ে থাকা মানে ভুলে যাওয়া নয়। আজকের দিনটা পল্লবীর কাছে শুধুই আরেকটা দিন। কারো মনে নেই, মনে রাখার কেউ নেই। নিজেও নিজের জন্মদিন ভুলে যেতে চায় এখন। তবু কোথাও একটা ছোট্ট কামনা, হয়তো আজ কেউ কিছু মনে রাখবে। পল্লবী বারান্দায় বসেছিলেন, হঠাৎই ওপরে থেকে অনেক ডাক দেয়, দি, একটু নিচে আসবেন? কি হলো, আবার জল না চা? না, আজ একটু ভিন্ন, আপনি আসুন না একবার। নিচে এসে পল্লবী দেখে ডাইনিং টেবিলে ছোট্ট কেক রাখা, পাশে একটা মোমবাতি জ্বলছে। কোনো বাহুল্য নেই, না বেলুন, না ফুল,
তবু এতদিন পর কেউ যে শুধু মনে রেখেছে, সেটাই আজ সবচেয়ে বড় উপহার। এইসব কে বললো তোমায়? ভাড়ার কাগজের জন্ম তারিখ ছিল। আমি হিসাব রাখতে পছন্দ করি। এই বয়সে আর কেক কাটা মানায় না। মানানসই আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। আপনি শুধু মোমবাতিটা নিভিয়ে দিন, বাকিটা আমিই মানিয়ে নেব। কেক কাটা হয়, দুজন একসাথে বসে খায়। একটা ছোট টেবিল, 2টা কাপ চা আর 2টা মানুষ, যাদের একে অপরের সম্পর্কে এখনো কিছু বলা হয়নি, তবু অনেক কিছু জেনে ফেলা হয়ে গেছে। তোমার মায়ের সাথে কথা হয়? হয় না, ওনার মতন আমিও একা বাঁচা শিখে গেছি। একা থাকা শেখা যায়, মানিয়ে নিতে হয়। তবে মাঝে মাঝে কারোর জন্য চা বানাতে ইচ্ছে করে, তাই তো? সেই রাতে কোনো স্বীকারোক্তি হয়নি, কেউ কারো দিকে হাত বাড়ায়নি। তবু জানলার কাছে জমে থাকা শিশিরের মতো একটা সম্পর্কের ছায়া জমে উঠেছিল, শুধু সময়ের অপেক্ষা। একটা ছোট ভাঙা দেওয়াল কবে ভাঙবে কে জানে। বাড়ির সদর দরজায় হঠাৎ বেল বাজে। পল্লবী কিছুটা অবাক। এই শহরে খুব কম মানুষই এখন তার খোঁজ নেয়। দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ, বয়স 45-এর কাছাকাছি, চোখে ক্লান্তি, মুখে চেনা অচেনা স্মৃতি। এতদিন পরও চিনতে পারলে? চিনেছি, ভুলে যাওয়ার চেষ্টাও করেছিলাম, পারিনি। ওই লোকটি ছিল পল্লবীর প্রাক্তন স্বামী, যে বহু বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কোনো ব্যাখ্যা না দিয়ে। সে আবার ফিরে এসেছে কেন? এইবার ক্ষমা চাইতে, নাকি আবার সব কিছু আগের মতো করতে? অনেক বারান্দায় দাঁড়িয়ে ওপর থেকে সব দেখেছে চুপচাপ। অনেক বুঝতে পারে না কি ভাববে, সে কিছু বলতেও পারে না, শুধু দেখে দেখে যে পল্লবীর চোখে একরাশ ধোঁয়া জমেছে, আর ঠোঁট ঠেলে কোনো শব্দ বেরোচ্ছে না। আজ বুঝি গেল যার জন্য এই দরজা এতদিন বন্ধ ছিল, আজ সেই যদি ফিরে আসে, তবে আমি কাকে জায়গা দিয়েছিলাম। চা বানাবো? না, তুমি হয়তো চা চাওনি, শুধু উত্তর খুঁজতে এসেছো। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কেমন আছো। তোমার মতো মানুষ এ তো একা বাঁচতে পারে? যার চলে যাওয়া সাহস আছে, তার ফেরার মানে ভালোবাসা নাই। মানুষ ফেরে, সম্পর্ক নয়। অনেক বারান্দায় দাঁড়িয়ে সব শুনছে। তবু রাতের খাওয়ার সময় পল্লবী বলে, আজ রান্না করিনি, যদি ক্ষুধা পেয়ে থাকে বাইরে থেকে খেয়ে নিও। আপনি রান্না না করলে খিদেই পায় না। চোখে চোখ পড়ে তাদের। পল্লবী কোনো উত্তর দেয় না, কিন্তু সে বুঝতে পারে কেউ আছে যে তার অতীত নিয়ে বিচার করে না, শুধু পাশে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। এটাই কি ভালোবাসা? রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি, ঘরের মধ্যে নিঃশব্দ। পল্লবী জানলার পাশে বসে চুপচাপ, তার সামনে চায়ের কাপ। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চা খাওয়া তার উদ্দেশ্য ছিল না। বসে থাকা, ভাবা, কিছু না ভাবার ভান করা, সেটাই অভ্যেস। দি, হ্যাঁ, আজ সারাদিন আপনার মুখ দেখা হয়নি, দেখতে এলাম। আপনি ঠিক আছেন তো? সব ঠিক, সব সময়ের মতো ঠিক। অনেক এগিয়ে আসে, পাশের চেয়ারটা টেনে বসে। কেউ কিছু বলে না কিছুক্ষণ। বৃষ্টির শব্দ, 2টো চায়ের কাপ, একটা নিঃশব্দ সম্পর্ক। অনেক একটা সাদা কাগজ বের করে পল্লবীর দিকে এগিয়ে দেয়। এটা আমার অফিসের ট্রান্সফার অর্ডার। ইচ্ছে করলে যেতে পারি, তবে যেতে চাই না। কেন বলছো আমায়? কারণ আপনি জানেন না, এই বাড়িটার চেয়ে আপনি আমার কাছে বেশি জায়গা নিয়ে ফেলেছেন। একটা নিঃশব্দ ধাক্কা লাগে পল্লবীর মনে, কিন্তু সে কিছু বলে না, শুধু চায়ের কাপটা ঠোঁটে তোলে, তারপর থেমে যায়। আমি যদি থাকি একটু বেশি দিন, আপনি কি কিছু বলবেন? আমি হয়তো কিছু বলবো না, কিন্তু দরজাটাও বন্ধ করব না। এই কথাটুকুই ছিল অনেক। অনেক বুঝে যায় ভালোবাসা চিৎকার করে আসে না। শুধু একদিন একটা চুপচাপ সন্ধ্যায় কেউ বলে,
দরজাটা খোলা থাকবে। কিছু ভালোবাসা হয় ভাড়া নেওয়া ঘরে, কিন্তু ফিরতি চাবিটা জমা পড়ে না, কারণ কিছু কিছু জায়গা মনের ভিতরে থেকে যায় চিরকাল। সকাল হয়নি ঠিক, তার আগেই রাতের শেষ ভাগে অনেক উঠেছে চুপচাপ। একটা ব্যাগ গোছানো, একটা নোটবুকের ভিতর একটা চিঠি রাখা। আজ তার ট্রান্সফার হওয়ার কথা ছিল। সে বলেছিল যাবে না, কিন্তু কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পল্লবীদি, আপনি বললেন দরজাটা বন্ধ করবেন না, তাই তো আজ আপনাকেও জাগালাম না। অনেক দরজার পাশে একটা খাম রেখে যায়, ভেতরে ছোট্ট চিঠি। দি, এই বাড়িটা কেবল একটা ছাদ ছিল না। এই কয়েকটা মাসে আপনি আমার এমন কিছু দিলেন যা অনেকেই চিৎকার করে চাইতেও পায় না। একটা শান্তি, একটা দৃষ্টি, আর একটা শব্দহীন ভালোবাসা। আপনি কিছু বলেননি, আমিও জোর করিনি। তবুও যদি কোনোদিন মনে হয় কেউ আপনাকে ছাড়েনি, তবে জানবেন আমি এখানেই আছি, হয়তো দূরে, তবুও খোলা দরজা পাশে দাঁড়িয়ে। সকাল। পল্লবী ঘুম থেকে উঠে চিঠি হাতে নেয়, পড়ে। তুমি চলে গেলে, কিন্তু কিচ্ছু বললে না, তবুও সব বলে দিয়ে গেলে। পল্লবী চুপ করে বসে থাকেন বারান্দায়। ঘরটা খালি লাগছে, উঠোনটাও, কিন্তু জানলার পাশে রাখা চায়ের কাপ, টেবিলের ওপর ছেঁড়া নোটবুক, আর দরজায় হালকা খুলে থাকা তালা সব বলছে কেউ ছিল, কেউ আছে, কেউ থেকে গেছে। ভালোবাসা সবসময় মুখে বলে না, কখনো সেটা থেকে যায়। একটা চিঠি, এক কাপ চা, কিংবা খোলা দরজার অদৃশ্য অপেক্ষা। কয়েক মাস পেরিয়েছে। পল্লবীর বাড়ি আগের মতোই চুপচাপ, তবে এখন বারান্দায় কেউ চা খেতে বসে না। ওই চেয়ারটা খালি পড়ে থাকে, যেখানে একদিন বসে থাকতো অনেক। সে চলে গিয়েছিল একটা চিঠি রেখে। কে এভাবে এত দুপুরে? আপনি বলেছিলেন দরজাটা বন্ধ করবেন না। তাই বলে তুমি ফিরে আসবে তা তো বলনি। অনেক দাঁড়িয়ে থাকে, হাতে একটা ছোট্ট ব্যাগ আর অন্য হাতে 2 কাপ চা। আপনার চায়ের স্বাদ আমি ভুলেই গেছি, তাই ভাবলাম আজ আমিই বানিয়ে আনলাম। আজ চিনি কম থাকবে তো? না, আজ একটু বেশিই মিষ্টি, কারণ ফিরতে সাহস পেতে সময় লেগেছে। তারা দুজনেই বসে পড়ে বারান্দায়। কোনো কথা হয় না অনেকক্ষণ, শুধু কাপের ধোঁয়ার ভেতর দিয়ে চোখে চোখে কথা। তুমি কোথাও যেও না এবার। তবু যদি যেতে হয় তাহলে তুমি বলবে, থেকে যাও। আজ বলছি থেকে যাও। ভালোবাসা অনেক সময় এমন হয়, না বলা কথার ভেতর থেকে একটা বাক্য হঠাৎ বেরিয়ে আসে, থেকে যাও, একটুকুই যথেষ্ট। এই ভাড়া বাড়িতে কেউ কখনো ভাড়া চাইবে না আর, কারণ যেই সম্পর্ক মনের ঘরে থিতু হয় তার দরজা চিরকাল খোলা থাকে, ভালোবাসার জন্য, ফিরে আসার জন্য, আর থেকে যাওয়ার জন্য। ভালোবাসা শুধু বলা নয়, বোঝানোরও নয়। কখনো সেটা চায়ের কাপের গন্ধে থাকে, কখনো একখানা চিঠিতে, আর কখনো একটি ফাঁকা চেয়ারের প্রতীক্ষায়। আপনারা এতক্ষণ শুনছিলেন ভাড়া দেওয়া ভালোবাসা। গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্ট অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা কাজ করে দিন, একটা লাইক দিয়ে দিন প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।